ফারিকুম ফিল জান্নাহ, একদল যাবে জান্নাতে, ওয়া ফারিকুম ফিস সাঈর, এবং আরেক দল যাবে জাহান্নামে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এটা আমার কথা নয়, মহান আল্লাহ রাব্বুল আলামিন কথা। সাঈর নামক জাহান্নাম সম্পর্কে আমরা শুনলাম। 5 নম্বর হাবিয়া, জাহান্নাম কি হাবিয়া, হাবিয়া, হাবিয়া বলি, বাংলাতে হাবিয়া দেওয়া আছে, সঠিক উচ্চারণ কি হবে? হাবিয়া, হাবিয়া, এটা জাহান্নাম। তো এটা হলো গভীর, বিশাল গভীর, যেমনি অন্ধকার। এই হাবিয়া, হাবিয়াতে যারা যাবে বিশাল অন্ধকার, অনেক ভয়ঙ্কর এই জাহান্নাম হাবিয়া। এই হাবিয়া সম্পর্কে হাবিয়া আল্লাহ তাআলা বলেন সূরা কোরিয়ার মধ্যে, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। আল্লাহ বলে, যার পাল্লা, যার নেকির পাল্লা হালকা হবে, ফাউম্মুহু হাবিয়া, তার ঠিকানা হবে হাবিয়া। হাবিয়া জাহান্নাম, তার ঠিকানা হবে। আর আল্লাহ বলেন, ওয়া মা আদরাকা মা হিয়া, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো নবীজি, আপনি কি হাবিয়া সম্পর্কে কি জানেন? হাবিয়া কি? হাবিয়া কি? তখন আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ তাআলা বলেন, নারুন হামিয়া। হাবিয়া হলো, এটা হলো প্রজ্বলিত অগ্নি, যা আগুন, জ্বলন্ত আগুন, জ্বলন্ত আগুন, দাও দাও করে যে আগুনটা, দাও 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 করে আগুন, যেটা যেটা দাও দাও করে আগুন জ্বলে, এটা হলো নারুন হামিয়া। এই হাবিয়া, হাবিয়া জাহান্নামে তারা যাবে যাদের নেকির পাল্লা হালকা হবে, যাদের নেকির পাল্লা হালকা হবে, তারা এই হাবিয়া জাহান্নামে তারা যাবে। নাম্বার 6 হলো জাহিম। নাম্বার কি? এই জাহিম নামক জাহান্নামে যাবে কারা? শাব্দিক অর্থ হলো যার শিখা অধিক উপরে উঠে, আগুনের ধোঁয়া আছে না, আগুন আছে না, যারা অনেক উপর পর্যন্ত চলে যায়। এই যে মনে করেন গত কয়েকদিন আগে বিমান দুর্ঘটনা হলো না, আগুনটা কি নিচ দিয়ে গেছে ওপর দিকে যায়নি? তো এ জাহিম, জাহান্নামে যারা যাবে আর শিখা অনেক উপরে যাবে। তো আল্লাহ তাআলা বলেন, খুযুহু ফাগুল্লু, আল্লাহ তাআলা সুম্মাল জাহিমা সাল্লু, এই যে জাহিম, আল্লাহ বলছেন ফেরেশতাদের বলা হবে, ধরো, একে গলায় বেড়ি পরিয়ে দাও, অথবা নিক্ষেপ করো জাহান্নামে, জাহিম নামক জাহান্নামে। ফেরেশতাদেরকে বলা হবে কি, ধরো, একে গলায় বেড়ি পরিয়ে দাও, দড়ি পরিয়ে দাও, সুম্মাল জাহিমা সাল্লু, অথবা তুমি জাহিম নামক জাহান্নামে তাকে নিক্ষেপ করে দাও। এইজন্য জাহিম নামে জাহান্নাম থেকে আল্লাহ তাআলা আমাদের বেঁচে থাকার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। তারপরে সাকার, তারপরে কি? সাকার নামক জাহান্নাম। সূর্যের প্রচন্ড তাপকে আরবিতে সাকার বলা হয়। কি বলা হয়? সাকার। সূর্যের প্রচন্ড তাপ যেটা নাই, ওইটা কি আরবিতে কি বলা হয়? সাকার। কি? সাকার। বুঝছেন? মানে কি বলে সাকার? সাকার তো কপ আছে, কি সাকার হবে নাকি? সাকার হবে না, সাকার হবে। সিন কফ র আছে না, তাহলে কি সাকার হবে? ওমাদারাকামা সাকার। তাহলে আমরা অনেকে ভুল করে থাকি, আমরা যদি ভুল করে থাকি না, এইজন্য সঠিক উচ্চারণ হলো সাকার। আমরা কি বলবো? সাকার। যে সাকার বলে আমরা ভুলটা ধরিয়ে দেব, ভাই সাকার হবে না, সাকার। দেখছেন, আপনি হাফিজে পড়া, আপনি যেহেতু হাফিজে পড়া, আপনি যদি বলেন সাকার, তাহলে হলো আপনারা সবই তো পড়েন, মগনা খোলা উচ্চারণ সবই পড়ে, আম্মানো যারা বুঝেন, এজন্য আপনি তো সবই তো বুঝেন, এজন্য আমরা অবশ্যই সঠিক উচ্চারণ করব। সাকার নামক জাহান্নাম, আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইসহাবুনা ফিন নারি আলা ওয়ুজুহিহিম যুকু মাসসা সাকার।
যেদিন মানুষ যেদিন জাহান্নামীদেরকে মুখ হেঁচড়ে টেনে নেওয়া হবে আর জাহান্নামে বলা হবে সাকার কথা তোমার এটা আশাদার খাবার। জাহান্নামীদেরকে বলা হবে যে তো তাদেরকে মুখ টেনে হেঁচড়ে মুখ ধরে জাহান্নামে দেওয়া হবে আর বলা হবে দুকু মাসসাসা। সাকার এমন একটা যে এটাই তোমার খাদ্য, তুমি আশাদান করো, তুমি মান করো। আল্লাহ তাহলে সাকার নাম জাহান্নাম থেকে আমাদেরকে বেঁচে হবে। এজন্য যেগুলো বললাম আল্লাহ তাআলা সকলকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে সাকার জাহান্নাম কি সহজ না কঠিন? প্রতিটা জাহান্নাম আমরা সহজ আছে। এইজন্য আল্লাহ তাআলা আমাদের জাহান্নাম থেকে যেন মুক্তি দান করে। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। যেহেতু রাসূলও ক্ষমা চেয়েছেন, সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিয়েছেন জাহান্নাম থেকে বাঁচা, নির্দেশ দেয় নাই? সদা সর্বদা দোয়া পাঠ করতে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, হে রব, হে আমার আল্লাহ, ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আমি তোমার কাছে আশ্রয় চাই জাহান্নাম থেকে। ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর, এবং আশ্রয় চাই কবরের আযাব থেকে। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, আছে না? এবং মাসিহিদ দাজ্জালের ফিতনা থেকে আমি তোমার কাছে আশ্রয় চাই, রক্ষা চাই। এগুলো দোয়া করতে হবে, বেশি বেশি দোয়া করতে হবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ দুনিয়াতে আমাকে কল্যাণ দান করো, ওয়া ফিল আখিরাতি হাসানা, এবং আমাকে আখিরাতেও কল্যাণ দান করো, ওয়া কিনা আযাবান নার, ইয়া আল্লাহ আমাকে তুমি জাহান্নামের আগুন থেকে রক্ষা করো, তুই বাঁচাও। এগুলো দোয়া করব, বেশি বেশি করে এগুলো কি করব এগুলো আমরা দোয়া করব। যদি আমরা এগুলো দোয়া করতে পারি তাহলে এই দুনিয়া ওই দুনিয়া উভয় জগৎ আমরা কি পাবো? কামিয়াব, সফলতা অর্জন করতে পারবো কি পারবো না? আমরা পারবো। এই জন্য জাহান্নামের আগুন থেকে আমাদের কি বাঁচানো। আমরা যে কোনো জায়গাতে আমরা খেয়াল রাখবো। আল্লাহ তাআলা মহান গ্রন্থ আল কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ রাব্বুল আলামিন যথা সময়ে আল্লাহ তাআলা নামাজকে কি করেছে? ফরজ করেছে। কি করেছে? ফরজ করেছে। এই জন্য আমরা সঠিক টাইমে আমরা পাঁচ ওয়াক্ত সালাত আমরা আদায় করব। আল্লাহ তাআলা সকলকে আদায় করার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমরা সঠিক টাইমে বুঝেছেন, শুধু এটাই না, আপনারা জানেন একজন মহিলা ছিলেন। কি ছিল? একজন মহিলা ছিল, তিনি নামাজ আদায় করত। ওই মহিলা কি করত? পাঁচ ওয়াক্ত সালাত আদায় করত, নামাজ আদায় করত, কিন্তু নামাজে অলসতা করত। কি করত? নামাজে অলসতা করত, নামাজের অলসতা করত। হঠাৎ করে ওই মহিলা মারা গেল। মারা যাওয়ার পরে তার ভাই ছিল, তার ভাই এসে দাফন কাফন, জানাজা নামাজ পড়লো, দাফন কাফন করলো। দাফন কাফন করার পরে কমপ্লিট যখন হয়ে গেল, বাড়ির দিকে রওনা দিল। বাড়ির দিকে রওনা হওয়ার সাথে সাথে তার পকেটের দিকে খেয়াল করলো যে আমার গুরুত্বপূর্ণ একটি কাগজ আমার পড়ে গেছে, হয়তো কোথায় হারিয়ে গেছে। কোথায় হারালো? একটু আগে তো আমার কাগজটা ছিল। সে চিন্তা করতে করতে সে মনে মনে ভাবলো যে আমার বোনকে যেহেতু দাফন করার সময়, যেহেতু আমি আমার বোনকে নিজে কবরে আমি নেমেছি, আমার বোনকে আমি নামাইছি, নিশ্চয় কবরের মধ্যে হয়তো সে গুরুত্বপূর্ণ কাগজটি পড়ে আছে। ওই ভাই সেই মনে মনে ভাবতে লাগলো তার গুরুত্বপূর্ণ কাগজটি, অতি দরকার, প্রয়োজন, সে কি করবে?
সেই মনে চিন্তা করতে করতে আবার কবরের দিকে তিনি হাঁটা শুরু করে দিল, রওনা শুরু করে দিল। হঠাৎ করে সেই ভাবলো, না না, এখন দিনের বেলা যাব না, আমি রাতের বেলা যাব। মুসলমান বাবাজিরা, গভীর মধ্যে শুনবেন ওই মহিলা, ওই ভাই তখন কবরের মধ্যে রাতের বেলা কবরের কাছে চলে গেল। কবরে যাওয়ার পরে তারপরে কবরের মাটিগুলো যখন সরানো শুরু করে দিল, আজীব আশ্চর্য হয়ে গেল। এমন ভয়াবহ দৃশ্য সেই কখনো কল্পনা করেনি। সেই অবস্থা দেখে মাটি যখন সরানো শুরু করে দিল, তারপরে কবরে দাও দাও করে আগুন জ্বলছে। এই ভয়াবহ দৃশ্য দেখে, এই ভয়াবহ অবস্থা দেখে তিনি দ্রুত বাড়ি চলে গেলেন। বাড়িতে যাওয়ার সময় ডাক বলে, মাগো মা, আমার বোন কি অপরাধ করেছিল, কি অন্যায় করেছিল, আমার গুরুত্বপূর্ণ কাগজ আনার সময় আমার বোনের কবরে যখন আমি মাটি গরম সরালাম, আমার বোনের কবরে দাও দাও করে আগুন জ্বলা, আমি এই দৃশ্য দেখলাম। ও আমার বোন কি অন্যায় করেছিল, কি অপরাধ করেছিল, কি দোষ করেছিল মা, যে আমার বোন, যে যার কারণে আমার বোনের কবরে দাও দাও করে আগুন জ্বলে। মা ডাকতে বলে, ও আমার ছেলে রে, আমার জানা বলে তোমার বোন কোনো অন্যায় করেনি, কোনো অপরাধ করেনি, তবে তোমার বোন 5 ওয়াক্ত সালাত আদায় করত, কিন্তু সঠিকভাবে না। আল্লাহ তাআলা বলে, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা। আল্লাহ যে বলেন নির্দিষ্ট সময়ে সালাতকে ফরজ করেছেন, তোমার বোন নির্দিষ্ট সময়ে সালাত আদায় করে নাই, এর কারণে হয়তো তোমার বোনের কবরে দাও দাও করে আগুন জ্বলে। এই জন্য মৃত্যুকে আমাদেরকে স্মরণ রাখতে হবে। কি রাখতে হবে? স্মরণ রাখতে হবে। বুঝছেন? এই জন্য মৃত্যু আমাদের অতি নিকট, আমাদের কত নিকটবর্তী, আমাদের সদস্য রাখতে হবে। 5টি ইলম, 5টি জ্ঞান আল্লাহ কাউকে জানান নাই। কয়টি জ্ঞান? 5টি ইলম, 5টি জ্ঞান পৃথিবীর কাউকে জানান নাই। কোন নবী রাসূল বিশ্বে যত কিছু হোক না কেন, 5টি জ্ঞান কি কেউ জানে না। কয়টি জ্ঞান? 5টি জ্ঞান। তার মধ্যে একটি জ্ঞান হলো ওমা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। মৃত্যু কোন সময় হবে, কোন দিন হবে, কোন সপ্তাহ হবে, কোন মাসে হবে, কোন বছর হবে, কোন দিন হবে, এটা কেউ বলতে পারবে না। যিনি পারবেন তিনি কে? যিনি পারবেন তিনি কে? আল্লাহ জানেন, এছাড়া পৃথিবীর কেউ জানেন না। নবী রাসূল পর্যন্ত কি জানেন না? বর্তমানে যারা নেংটা বাবা, খাজা বাবা, পীর বাবা, ওরা কি জানে? ওরা কি জানতে পারবে মৃত্যু কত নিকটে, কত কাছে? একদিন আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা খেয়াল করে দেখি মৃত্যু কত নিকটে, কত কাছে। একদিন আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও আলীরে, মৃত্যুকে তুমি কত নিকটে মনে করো? মৃত্যুকে তুমি কত নিকটে মনে করো? তখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি এই যে আসরের আমি সালাত আদায় করলাম, মাগরিবের সালাত আদায় করতে পারবো কিনা আমি গ্যারান্টি নাই। আল্লাহ নবী, বিশ্ব নবী
জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী ডাকতে বলে আলী, ও আলী, তোকে তুমি এত দূরে মনে করো রে আলী, মৃত্যু তো এত দূরে না। এই যে আমি আল্লাহর নবী, আমি ডান দিকে সালাম ফিরাইলাম, আমি ডান দিকে সালাম ফিরাইলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি ডান দিকে সালাম ফিরাইলাম, আমি বাম দিকে সালাম ফিরাইতে পারবো কিনা আমি নবী, আমি রাসূল, আমি গ্যারান্টি দিতে পারবো না। মৃত্যু কত নিকটে, মৃত্যু কত কাছে আমরা খেয়াল করে আলোচনা খুতবার আলোচনা যা হলো, আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা বলি বলে প্রশংসা করছি। ওয়া দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনাদের সুন্নাত